হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। জমিনটা যখন তামা হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলি টাস 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 করে গুলি গুলি পড়বে। ওই সময় সমস্ত উম্মতগুলি ডাক দিয়ে কইব নাফসি নাফসি। একটা নেকির জন্য সন্তান বাপরে চিনবে না, বাপ সন্তানরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন একটা নেকির জন্য কেউ কারে চিনবে না। আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত যত নবী আছে, সমস্ত নবী বলবে নাফসি নাফসি। আদম বলবে নাফসি, মুসা বলবে নাফসি, দাউদ বলবে নাফসি, ঈসা বলবে নাফসি, ইব্রাহিম বলবে নাফসি, নূহ বলবে নাফসি, লূত বলবে নাফসি, ইউনুস বলবে নাফসি, ইয়াকুব বলবে নাফসি, লূত বলবে নাফসি নাফসি। যত নবী আছে সমস্ত নবীরা বলবে আল্লাহ নাফসি নাফসি নাফসি। ওই মুসিবতের দিন আমার মায়ের নবী দয়ার নবী সেজদায় পড়িয়া ডাক দিয়ে কইব আল্লাহ ইয়া রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। হে মুসলমান বন্ধুরে, হাসরের ময়দানে আল্লাহ বলবে জিবরাইল রে, আমার বন্ধু কই? যা জিবরাইল যা, আমার বন্ধুকে আমার কাছে লইয়া আমার বন্ধুকে জান্নাতের ভিতর ঢুকায়া দে। হে বন্ধু জিবরাইল আমিন যাইয়া দেখবে আমার নবীজি সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। আর জিবরাইল ডাক দিয়ে কইব নবী গো, আল্লাহ ডাকে জান্নাতে যাওয়ার জন্য, আমার নবী উঠবে না, আমার নবী কথা বলবে না। এ বন্ধু, আল্লাহ এসা ডাক দিয়ে কইবে বন্ধু বন্ধু একটু ওঠো না বন্ধু। আল্লাহ নবী কোনো কথা বলবে না, খালি বলবে উম্মতি 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 উম্মতি। আল্লাহ ডাক দিয়ে কইবে বন্ধু তুমি আমার বন্ধু, তুমি যে উম্মত উম্মত করিয়া কান্দো। বন্ধু আজকে বলো তোমার কি লাগবে, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমারে চাই দিব। আল্লাহু আকবার। বন্ধু ওই দুনিয়াতে তোমার আমি মার আদর থেকে বঞ্চিত করছি, বাবার আদর থেকে বঞ্চিত করছি। ওই দুনিয়াতে কত কষ্ট তুমি করছো, আজকে তোমার সুখের দিন। নবী বলেন বলেন আপনার কি চাই? আল্লাহর নবী ডাক দিয়ে কইব আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর নবী বলবে আল্লাহ আমি একা কেমন কইরা জান্নাতে যাব? আমি নবী তো উম্মত ছাড়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার। হযরত ওমরের জামানায় মদিনার কিছু দূর থেকে একজন যুবক গিয়েছেন হযরত ওমরের সঙ্গে দেখা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই যুবক শত শত কিলোমিটার উট নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ঠিক দুপুরবেলা একটা বাগান পাইছে। এই বাগানের ভিতরে উটটাকে বাঁধায়া, আচ্ছা বলেন তো দেখি, সারাদিন জমিতে কাজ করার পরে যদি ছায়া যদি একটু পাওয়া যায়, যদি একটু গাছের সাথে একটু হেলান দেওয়া যায়, ঘুম ধরে কি ধরে না? জোরে বলেন, ধরে কি ধরে না? এই আল্লাহর বান্দা ওই গাছের সাথে যখন হেলান দিছে, এই আল্লাহর বান্দার চোখে ঘুমাইছে। এই দিক দিয়ে এই উটটা হইছে কি, এই ঘোড়াটা হইছে কি, ওই লাগামটা সুইটটা ওই আশেপাশের বাগানে ছোট ছোট চারা আছে, এই চারাগুলো খুঁজছে। এখন এই মালিক এসে দেখে, কিরে
আমার ক্ষেতের সবগুলা গাছগুলো এই ইয়েতে সবগুলো যে শেষ করতেছে। এখন ওই বৃদ্ধ লোকটা ওই উটের দিক করিয়া একটা পাথর যখন ছুঁড়ে মারছে, উটের মাথায় লাগার সঙ্গে সঙ্গে উট মাটিতে পইরা রক্ত বাইর হয়ে মারা গেছে। এখন এই যুবক ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই, কিরে আমার উট কই? উট খুঁজতে খুঁজতে যাইয়া দেখে যে উট এক জায়গায় পইরা মোরা আছে। মুরব্বী দাঁড়ায় আছে যে কার উট, এটা তো খবর করা দরকার, কথা কয় নাকি? কার উট এটা খবর করা দরকার। আর দেখবেন আমাদের সমাজে হাই হাই ঠিকানা ছাড়া কাম হবে না, বিচারও হবে না, কথা কয় না কেন আমার ভাইরা? এবারে এখন যুবক ঘুম থেকে উঠে যায়, দেখে ঘোড়া তার এই উট এমন করে মারা গেছে, এমন করে পড়ে আছে। এই যুবক আবার কইছে, কি আমার এই উটে কে মারছে? কয় বাবা শোনো, কয় বাবা শোনো। এই বাবা শোনো শোনো কইতে যুবক যে ওই বৃদ্ধরে ধাক্কা মারছে, ধাক্কা দিয়ে মারছে। ওই বৃদ্ধ মানুষ মাটিতে জমিনে পইরা দেয়া পাথরের সঙ্গে বাড়ি খাইয়া ওই বৃদ্ধর মাথাটা ফাইটা গেছে। এখন ওই যুবক এখন চিন্তা করতেছে, আল্লাহ আমি যদি এখান থেকে চলে যাই আমি কিন্তু বেঁচে যাব, কিন্তু আল্লাহ তোমার আদালতে কিন্তু আমি জাহান্নাম খাবো না। আল্লাহ না, আমি জাহান্নামে যেতে চাই না। আমি আমার যদি দুনিয়াতে শাস্তিও হয়, কারণ এটা ওমরের জামানা, আমি জানি নিশ্চয়ই আমারে ফাঁসি দিয়ে দিবে, ফাঁসি হলে ফাঁসি হবে, কিন্তু আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে রাজি, জাহান্নামের আগুনে জ্বলতে রাজি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই যুবক একদিকে উট আর একদিকে বৃদ্ধ লোক পড়িয়া মরিয়া আছে। এই যুবক তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সূর্য যখন ডুবে গেছে, এখন ওই বৃদ্ধ লোকের দুইটি সন্তান বাবাকে খোঁজার জন্য বাগানের দিকে আইছে। আইসা দেখে তার বাবা মরে পড়ে আছে, বাবার পাশে একটা উটু পরে মরে আছে। ডাক দিয়ে কই, কি রে আমার বাবারে এমন করে কি মারছে? ডাক দিয়ে কই, ভাই রে আমি ইচ্ছা করে আপনার বাবারে মারি নাই, আপনার বাবা আমার উটকে মারছে, আমি আপনার বাবার গায়ে একটু টাচ করছি, কিন্তু আপনার বাবা বৃদ্ধ মানুষ, আপনার বাবা এই মাটিতে পুড়িয়া পাথরের সঙ্গে মাথা লাগা মারা গেছে। ডাক দিয়ে কই, আমরা বুঝবো না, তোমারে নিয়ে যাব অমরের রাজপ্রাসাদে। ভাই রে, এই যুবক ডাক দিয়ে কই, ভাই রে তোমরা যদি আমারে অমরের কাছে নিয়ে যাও আমি যাইতে রাজি আছি। ও ভাইয়া, আমি যাইতে রাজি আছি। কারণ হইল আমি যদি ইচ্ছা করে মারতাম, তাইলে তো আমি এখান থেকে চলে যেতাম। আমি আপনার বাবাকে যদি খুন করতাম, আমি তো এখান থেকে চলে যেতাম। আমি যে খুন করেছি এটা আপনিও দেখেন নাই, পৃথিবীর কোনো ব্যক্তি দেখে নাই, কিন্তু একজন দেখছে, তিনি আসমান জমিনের মালিক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাইরা রে আমার, এইবারে যুবকটিকে ধরিয়া নিয়ে গেছে ওমরের দরবারে। ওমরের দরবারে নাইয়া দুই সন্তান ডাক দিয়ে কই, আমিরুল মুমিনিন আমার বাবাকে এই ভাইটা মেরেছে, আমার বাবাকে মেরে ফেলেছে। ওই যুবক ডাক দিয়ে কই, আমিরুল মুমিনিন আমার বাড়ি এই মদিনাতে নয়, এই মদিনা থেকে কয়েকশো কিলোমিটার দূরে। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আমি এই মদিনাতে আসতেছি। হঠাৎ করে দুপুর বেলা ক্লান্তি লগ্নি আমি যখন একটা বাগান পাইছি, আমি উটের পিঠে থেকে নামিয়া আমি ওই বাগানে আমি একটু রেস্ট করতেছিলাম। ওই সময় আমার চোখে ঘুম এসে গেছে। ইতিমধ্যে আমার ঘুমের মধ্যে এই উটটা লাগাম ছিন্ন হয়ে এই বৃদ্ধ লোকের বাগানে যাইয়া খেজুর গাছগুলি নষ্ট করছে। এই বৃদ্ধ লোক আমার উটকে মেরে ফেলছে। আমি ঘুম থেকে উঠিয়া দেখি আমার উট নাই, আমার উট কেমন জানি মরে পড়ে আছে। আমি জানি না এই লোকটা বৃদ্ধ, আমি শুধুমাত্র হাত দিয়ে ধাক্কা দিছি, এই লোকটা পুড়িয়া মরিয়া গেছে। ওমর রে, আমার কোনো দোষ নাই, আমি এই লোকটাকে ইচ্ছা করে মারি নাই। আর আমি যদি ইচ্ছা করে মারতাম আমি এখান থেকে চলে যেতাম,
পৃথিবীর কোন মানুষ আমার খবর পেত না। ওমর ডাক দিয়ে কই ভাই রে, ইসলামের বিধান ছাড়া আমি ওমরের দরবারে অন্য কোন বিধান চলবে না। বর্তমান আমার বাংলাদেশে আল্লাহর কোরআনের বিধান যদি চালু করা যায়, আল্লাহর কসম 3 দিনের ভিতরে বাংলা থেকে সুদ ঘুষ আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই ভাই রে, ইসলামের বিধান হইল ওয়াল আইনা বিল আইন ওয়াল কতলা বিল কতল, হাতের বদলে হাত, কল্লার বদলে কল্লা, থাপ্পড়ের বদলে থাপ্পড়। ও ভাইয়া, তুমি যেহেতু এই লোককে মেরেই ফেলেছ, ইসলামের বিধান হইল তোমাকেও ফাঁসিতে চড়ানো হবে, তোমার কাল্লাটাও কেটে ফেলা হবে। ওই যুবক ডাক দিয়ে কই আমিরুল মুমিনিন, আপনি যেই রায় দিবেন আমি ওই রায় মানতে রাজি আছি। কারণ হইল আমি যেই রায় দিবেন ওই রায় মানতে আছি। ফাঁসি হলে ফাঁসি হবে, জীবন যদি চলে যায় জীবন যাবে, আল্লাহর জাহান্নামে যাব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাজি, হযরত ওমর যখন ফাঁসির রায় দিয়ে দিলেন, ওই যুবক ডাক দিয়ে কই আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমার একটা শেষ ইচ্ছা আছে, আপনি কি আমারে পূরণ করবেন? ডাক দিয়ে কই কি শেষ ইচ্ছা? ডাক দিয়ে কই আমিরুল মুমিনিন, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার বাবা আছে, আমার বাড়িতে আমার স্ত্রী সন্তান আছে। ওগো আমিরুল মুমিনিন, আমি তো ব্যবসা করি, আমার সঙ্গে অনেক ব্যক্তির পানাদার আছে। হুজুর, আপনি যদি অনুমতি দেন, আমি তাদের পানাদানা মিটাইয়া আমি আমার মার সঙ্গে আমার স্ত্রীর কাছ থেকে, আমি আমার বাবার কাছ থেকে আমি মাপ চাইব। ওমর ডাক দিয়ে কই মৃত্যুকৃত আসামি কোনদিন ছাড় দেওয়া যাবে না। আর ছাড় যদি দিতে হয়, এই মদিনায় যদি কোনো তোমার আত্মীয় থাকে তাকে জামিন হইতে হবে, তাইলে তাইলে আমরা তোমাকে ছেড়ে দিব। ওই যুবক ডাক দিয়ে কই ওমর, এই মদিনার জমিনে আমার কেউ নাই, কেউ নাই রে ওমর, এরাই ওমর, তাইলে তুমি যেই রায় দিয়েবা আমি ওই রায় মানব। কিন্তু আমার বড় আফসোস, আমি যে ব্যবসা করেছি, আমি যে মানুষের কাছে ঋণী হইয়া আছি, হাসরের ময়দান যদি কামবি, ওই মানুষগুলোর কারণে আমি তো আমানতের খেয়ানত করে ফেলব। আল্লাহ আমার এই জাহান্নামে দিবে। আমি তো আমার মায়ের হক পূরণ করতে পারলাম না, আমি তো আমার স্ত্রীর হক পূরণ করতে পারলাম না। মুসলমান বাইরে ডাক দিয়ে কই ওমর, আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবে। এই কথা বলি যুবক ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে বাজান রে, আল্লাহ নবীর জলিলুল কদর একজন সাহাবী হযরতে আবু যর গিফারি ডাক দিয়ে কই ওমর রে, আমি এই লোকের জিম্মা নিলাম, আমি এই যুবকের জিম্মা নিলাম। ওমর ডাক দিয়ে কই আবু যর গিফারি, এই জামানায় নবী নাই, তুমি নবীর কাছের একজন সাহাবী। ডাক দিয়ে কই ওমর রে, এরাই ওমর, আল্লাহর নবী আমারে কিছু ইমানের কিছু শাখা দিয়ে গেছে, শিখায় গেছে গো। এই শাখার গুণগুলি আমি এই বান্দার চেহারার মুখে দেখতে পাইতেছি। ওমর ডাক দিয়ে কই আবু যর গিফারি, এই বান্দা যদি চলে যায়, এই বান্দা যদি না আসে, তাইলে কিন্তু তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যর গিফারি ডাক দিয়ে কই মরলে আমিও মরব, তাও এই বান্দার আমানতের খেয়ানত করতে দিব না। একটু আওয়াজ করতে বলেন সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত করতে দিবে না। আর বর্তমানে আমাদের দেশে হায় হায় টেকা পাইলার কোনোদিন কথা নাই, কথা নাই। আর সত্য কথা তো কবেই না, বইয়ের কাছেও নাই, বন্ধু না না কথা কেন। নামাজ পড়েন, এরপরে ভাই নামাজ কথা কেন, কথা বলেন ঠিক কিনা? রোজা নাই, এরপরে কি ভাই রোজা আছেন, কই ভাই
হ্যাঁ সমস্যা নেই, একটা বাদে আসি তো ভাই, হ্যাঁ রোজাই নেই, কথা কয় না কেন? কিন্তু মুসলমানদের অন্তরের ভিতরে কার ভয়? যারা বলে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার আসেন গো বন্ধু, কে এই আবু যর গিফারি বাদান্ডি? আমার বাবাদিরা, আমার বন্ধুরা রে, এই সিরাজগঞ্জের বাবারা, দেখেন তো কি এই আবু যর গিফারি একদিন আল্লাহ নবীর দরবারে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল আমিন নবীদের সঙ্গে কথা বলতেছিলেন। ইতিমধ্যে ওই দিক দিয়া আবু যর গিফারি চাদর মুড়ি দিয়া নবীদের সামনে দিয়ে যাইতেছে। ইতিমধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি আমার মনে হয় এই সাহাবীটির নাম হইতেছে আবু যর গিফারি। ডাক দিয়ে কই, জিবরাইল এই সাহাবীটির নাম আবু যর গিফারি তুমি জানলা কেমন করে? বলতেছেন নবী গো, আপনি বিশ্বাস না করে একটু ডাক দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু যর গিফারি। আবু যর গিফারি নবীদের কাছে আইসে, আসার পরে নবীদি ডাক দিয়ে কই, আবু যর গিফারি তুমি চলে যাও, চলে যাও। মুসলমান বন্ধু, আবু যর গিফারি যখন চলে গেছে, আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল তুমি এই আবু যর গিফারিকে চিনলা কেমন করে? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল একা আবু যর গিফারিকে চিনি না, আল্লাহর যত সৃষ্টি ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে এক নামে চিনে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে ব্যাপার কি, ব্যাপার কি বলো না। আল্লাহর নবী যখন এই কথা বলছে, আবু যর গিফারির সম্বন্ধে এই কথা বলছে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ও গো নবীজি, আপনি নবী দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সাহাবায়ে কেরামদের থেকে এই দুনিয়া শেষ হওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে সমস্ত উম্মতের ভিতরে কোরআনুল কোরআন মানে কোরআনুল কারীম খতম করার সওয়াব আবু যর গিফারির চাইতে অন্য কোন সাহাবী তাবে আইম্মায়ে মুস্তাহিনদের হবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, এত খতম কোথা থেকে আসলো? মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী আবু যর গিফারিকে ডাক দিয়ে কই, আবু যর গিফারি, আবু যর গিফারি বলো তো দেখি, তুমি এমন কোন আমল করো যে আমলটা করার কারণে আল্লাহর সমস্ত ফেরেশতারা তোমারে চিনে? আবু যর গিফারি ডাক দিয়ে কই, নবীজি আমি যখন প্রতিদিন নামাজ শেষে আপনি যখন সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলেন, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যর গিফারি মসজিদের এক কর্নারে যে বসি, মসজিদের কর্নারে যে বসার পর আমি আবু যর গিফারি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করি। আমি আবু যর গিফারি যখন হাঁটতে লাগি সূরা ইখলাস তেলাওয়াত করি। আমি আবু যর গিফারি যখন চলতে লাগি সূরা ইখলাস তেলাওয়াত করি। আমি আবু যর গিফারি যখন শুইতে যাই, খাইতে যাই, সদা সর্বদা সূরা ইখলাস তেলাওয়াত করি। উলামা হযরত এখানে আছেন, এ মুসলমান বন্ধু, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব, এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিবে। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনার যত উম্মত আছে সমস্ত উম্মত যত কোরআন খতম করবে সবচাইতে আবু যর গিফারির খতমের সংখ্যা বেশি হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আবু যর গিফারি না চা লাগবে না, এই আবু যর গিফারি এই যুবকের জিম্মাদার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারদের পক্ষে কেউ নাই, আছেন কে? আল্লাহ। জোরে বলেন, আছে কে? আল্লাহ।
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহু আকবার। দেখেন বাজার, এবারে আবু যর গিফারি জিম্মা হয়ে গেছে শুক্রবারের দিন জুমার নামাজের পরে। এখন এখন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জুমার নামাজ শেষ হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, কিন্তু যুবক আসে না। যুবক কি আসে না? যুবক বাড়িতে যাইয়া মা বাবার সঙ্গে সাক্ষাৎ করতেছে, নিজের পানাদানা মিটায় দিতেছে। কারণ অন্যের হক এমন একটা জিনিস, অন্যের হক নষ্ট করে যদি কোনো ব্যক্তি কবরে যায়, অন্যকে কষ্ট দিয়া, অন্যকে ব্যথা দিয়া যদি কোনো যুবক, যদি কোনো ব্যক্তি কবরে যায়, ওর জন্য জাহান্নাম নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক বান্দা যদি মাফ করে, ওই বান্দা কোনোদিনও জান্নাতে যেতে পারবে। কিন্তু মনে করা দরকার, যারা আলেমদেরকে কষ্ট দিছো, আলেমদের কাছে মাফ চাও, মাফ চাও। যদি মাফ না চাও, তোমাদের কোনো রেহাই হবে। দেখবেন কিছু কিছু লোক আছে, ইমাম সাহেবের নাকের ডলে দেখ, আপনি কয় টাকার হুজুর, আপনি কয় টাকার হুজুর, কথা কয় না কেন? ওদেরকে সোরার ঘরে সোরা, তুই কয় টাকার লোক, কথা কয় না কেন? তুই কয় টাকার নেতা, কথা বলেন না কেন? আলেমদের মুখের উপরে কথা বলা যাবে? আলেমরা নবীর ওয়ারিস। কথা বলেন কার ওয়ারিস? কথা বলেন কার ওয়ারিস? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর এই আলেমদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়, কারণ আলেমরা সব সময় আল্লাহকে বেশি ভয় করে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হ্যাঁ, আলেমদের অন্তরের ভিতরে কার ভয়? হুজুর বলেন কার ভয়? আর আল্লাহকে ভয় করে যারা, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে 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 ধন্য হবে তারা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যুবক বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে নিজের পানাদানা সবকিছু শোধ করেছে, এলাকাবাসীদের কাছে মাপ চাইয়া নিজের মায়ের কাছে যখন গেছে, ডাক দিয়ে কই, মা তুমি আমারে বিদায় দিয়ে দাও মা, আমি আর তোমার কোলে ফেরত আসবো না। মা ডাক দিয়ে কই, বাবা রে তুই কেন এমন করে কান্দিস? ও বাবা বলতো দেখি তুই কি হয়েছে? ও মুসলমান বাবাজি, এইবারে সন্তান মারের সমস্ত কথা খুলে বলছে। ডাক দিয়ে কই, মা গো, আমার হাতের দ্বারা একজন মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, অমরের আদালতে আমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে। মা, ও মা বিদায় দেন গো মা, বিদায় দেন, বিদায় দেন, আমি চলে যাবো গো মা। ও গো মা, আমার কথা চলাফেরার ভিতর পেয়ে থাকো মা। ও গো বাবা গো, তুমি যদি কষ্ট পেয়ে থাকো, তুমি আমারে মাফ করিয়া দিবা, কারণ তোমরা মা আর বাবা যদি আমারে মাফ না করো, আমার আল্লাহ কোনোদিন আমাদেরকে মাফ করবে না। এ যুবক বন্ধু, এ মুরব্বী বাবা, আজকে এই সমাজের ভিতরে অনেক যুবক আছেন, বৃদ্ধ মারে বুড়া কইরা গালি দাও, বৃদ্ধ বাবারে বুড়া কইরা গালি দাও, মা বাপরে ভিন্ন করিয়া দাও, কিন্তু মনে করে রাখবারে যুবক, এই দুনিয়াতে যেই মারে তুমি কষ্ট দাও, যেই বাপরে তুমি কষ্ট দাও, ওই মায়ের চাইতে আপন কেউ না, ওই বাবার চাইতে আপন কেউ না। এই দুনিয়ার জমিনে যে সন্তানের মা আছে, যে সন্তানের বাবা আছে, এর মতন সুখী আর কেউ নাই, এর মতন দুনিয়ার কেউ নাই। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বন্ধু। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোনো দিকে কোনো নজর নাই। এইবারে এই মা ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়ে কই, আল্লাহ আমি মা দোয়া করলাম, তুমি আমার
সন্তানকে আবার পরিপূর্ণভাবে আমার কোলেতে ফিরে দাও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা বাবার দোয়া এমন একটা দোয়া, মা বাবা যদি কোনোদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা কোনোদিন ওই মা বাবার দোয়া খালি হাতে ফেরত দেয় না। মুহাদ্দিসিনের কিরাম হাদিসের ভিতরে বলে, মা বাবা যখন আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করিয়া নাই। এই জায়গায় কোন যুবক আছো মারে মারধর করছো, কোন মুরব্বী আছো বাবারে ভিন্ন করে খাওয়াইতেছো, বৃদ্ধ বাবারে তুমি কাপড় চোপড় কিনে দাও না, বৃদ্ধ বাবা অসুস্থতায় বাড়িতে পড়ে আছে, ভালো মতন দেখো না, মা পড়ে আছে দেখো না, মায়েরে ভালো মতন খাওয়াও না, কিন্তু বাইরে মনে করিয়া রাখবে আপনার আমার চলাফেরায়, আপনার আমার কথাবার্তায়, আপনার আমার আচরণে মা বাবার অন্তরে যদি কষ্ট পাইয়া যায়, দুনিয়াও তোমার বরবাদ, আখিরাতও তোমার বরবাদ। কারণ মা বাবা দোয়া করলে আমার আল্লাহ কোনো দিন কবুল না করে থাকতে পারে না। যুবকরে মায়ের দোয়ায় ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় জান্নাত পাওয়া যায়। দেখেন তো বন্ধু আমার বাইরা রে, দেখেন মা বাবা দোয়া করলে যে দোয়া কবুল হয়, কারণ হইল দেখেন তো বাদান, এইবারে যুবকের জন্য দোয়া করছেন তার মা আর বাবা, কথা বলেন কে? মা আর বাবারে বাবা। কিন্তু বাইরে এই সমাজের ভিতরে অনেক যুবক আছে, এর যুবক, এ যুবক তুমি আলেমদের কাছে দোয়া চাও, আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু একটা কথা মনে করে রাখবা, আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। একজন হইল জনম দুঃখিনী মা, আর একজন হইল জনম দুঃখিনী বাবা। মা বাবা যদি কোনো সন্তানের প্রতি খুশি হয়, আল্লাহ তার উপর খুশি, আল্লাহ তার উপর রাজি। ভাইরি এই বাংলাদেশের ভিতরে উত্তরবঙ্গের একটা জেলা আছে, উত্তরবঙ্গের মধ্যে একটা জেলা, এই জেলার ভিতরে একটা পরিবারের ভিতরে দুইটা সন্তান, এই দুইটা সন্তান গরিব সন্তান, এই দুইটা সন্তান প্রতিদিন ঘুমানোর সময় মা বাবার খেদমত করে, পা টিপায়া দেয়, মাথা টিপায়া দেয়, আর ডাক দিয়ে কই মা গো, ও বাবা তোমরা একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে আমাদেরকে এমন কিছু অর্থ দেয়, যে অর্থ দিয়ে আমি তোমাদের খেদমত করতে পারি। একদিন মা জননী ডাক দিয়ে কই বাবা রে, আল্লাহ তোরে একদিন এত অর্থ দিবে, এত টাকা দিবে, ওই দিন দেখবি আমি মা দুনিয়ার জমিনে নাই রে বাবা। আল্লাহর কি কারিশমা, মায়ের দোয়া কবুল হয়েছে। এ বন্ধু, সন্তান বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে পাড়া জমাইছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যখন অতিক্রম হয়ে যায়, একদিন সন্তান রাত্রিবেলা স্বপ্নে দেখে মা কেমন জানি হাত বাড়ায় ডাকে, ডাক দিয়ে কই বাবা গো, আইরে বাবা, আমি মায়ের কুলে তুই আইরে বাবা, এ বাবা আর কতদিন তুই আমি মায়ের কুল খালি করে থাকবা, বাবারে তুই জলদি করে আমি মায়ের কাছে আই। সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দিছে রে বন্ধু, এ বাজান, অন্যান্য দিন বাড়িতে ফোন দিলে ভাই ধরে, বাবা ধরে, কিন্তু ওই দিন ভাই ফোন ধরে না, বাবা ফোন ধরে না। একদিন যাই, 2 দিন যায়, 3 দিন যায়, কেউ বাদান ফোন ধরে না। বাবা এমন করতে করতে 4th দিনের বেলায় যখন ফোনটা ধরেছে, ভাই ডাক দিয়ে কই ভাই রে, আজ 7টা দিন হইল ফোন দিতেছি, তোমরা কেন ফোন ধরো না? ভাইয়া তোমরা ফোন ধরতেছো না, এই জন্য আমি টিকিট কাটছি, আগামীকাল বাংলাদেশে আসবো। বাবা কোথায়, মা কেমন আছে? বাবারে ফোন দিয়া কই বাবা তোমরা 7টা দিন ফোন ধরো নাই, এই জন্য আমি বাংলাদেশে আসতেছি। বাবা ফোনটা রাখিয়া ডাক দিয়ে কই মালিক, আমার সন্তান যদি দেশে এসে দেখি তার মা দুনিয়ার জমিনে নাই, আমি ওই সন্তানকে কেমন করিয়া
টেকেল দিব গো আল্লাহ। আমি ওই সন্তানকে কেমন করে সান্ত্বনা দিব বাইরে। সন্তানকে নেওয়ার জন্য বাবা চলে গেছে এয়ারপোর্টে গাড়ি নিয়ে। সন্তান নামার পরে গাড়িতে উঠছে। গাড়িতে ওঠার পর সন্তান ডাক দিয়ে কই আব্বা, আব্বা মা কেমন আছে? ডাক দিয়ে কই ভাইরে, মাকে তো তুমি আনতেও পারতা। এই কথা বলছি, ভাই সামনের সিটে বসে আছে। ভাই কান্দে কিন্তু বুঝতে দেয় না, বাবাও কান্দে বুঝতে দেয় না। এক পর্যায়ে ডাক দিয়ে কই বাবা গো, এই যে দেখেন না আমি আমার মায়ের জন্য কত সুন্দর সুন্দর গয়না কিনছি। আব্বা দেখেন না কত সুন্দর চুড়ি কিনছি, কত সুন্দর মালা কিনছি, কত সুন্দর কানের গয়না কিনছি। আব্বা গো, আমার মা আমার নিজের হাতের বালা বিক্রয় করিয়া দিছে, নিজের গলার মালা কানের দুল আমার মা আমার জন্য বিক্রি করছে গো আব্বা। আব্বা গো, আমি আজকে বাড়িতে যাব, আমি আজকে আমার মারে রাজরানীর মতন সাজাবো। আব্বা দেখেন না আপনার জন্য কত কিছু আনছি গো আব্বা। এ বন্ধু, বাবা কান্দি আর ডাক দিয়ে কই আল্লাহ, আমি এই সন্তানকে কেমন করিয়া বলবো তার সম্মানে তার মা দুনিয়ার জমিনে নাই। সন্তান যখন বাড়ির কাছে গেছে, বাড়ির কাছে গাড়ি যখন দাঁড়াইছে, এলাকার হাজার হাজার মানুষ এসে দাঁড়াইছে। সন্তান গাড়ির দরজা খুনিয়া নজর কইরে দেখে কত খালা ফুবু বাবির এসে দাঁড়ায় গেছে। মারে কেমন জানি দেখতে পারে না। সন্তান গাড়ি থেকে নামিয়া দৌড় দিয়া বাড়িতে গেছে। ঘরের ভিতর যাইয়া ডাক দিয়ে কই মা, ও গো মা, ও মা, ও মা, মামা করিয়া ডাকের বন্ধু। এই মা ডাকের ভিতরে আমার আল্লাহ এত মধু দিছে, এই মা ডাকের ভিতরে আল্লাহ এত মোহাম্মত দিছে, এই মা ডাকের মধ্যে আল্লাহ কত বরকত দিছে রে বন্ধু। সন্তান মামা করিয়া ডাকে, এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই কই রে তোরা দেখ রে দেখ, আজকে মায়ের পাগল আইছে রে, আজকে মায়ের পাগল আইছে। সন্তান সমস্ত ঘর খুঁজিয়া বাবারে ডাক দিয়ে কই আব্বা গো, সত্যি কইরা করে আব্বা গো, আমার মা কই, আমার মা কই। আব্বা ডাক দিয়ে কই বেটারি, তোর মা অনেক দূর, বহু দূর চলে গেছে। ডাক দিয়ে কই আব্বা বল না, বল না, বল আমার মা অনেক দূর কই চলে গেছে। ডাক দিয়ে কই বাবা রে, তোর মা অনেক দূর, বহু দূর চলে গেছে, তোর মা জীবনে কোনোদিন আর ফিরে আসবে না। এই কথা যখন বলছে, সন্তান ডাক দিয়ে কই আল্লাহ, আমারে তুমি এতিম বানাই না রে আল্লাহ। ও মেরে মৌলা, আমি করে মা কইয়া ডাকবো, কি আমারে আদর করবে, কি আমারে জড়াইয়া ধরবে। ভাই রে, সন্তানকে নিয়ে যখন মায়ের কবরে গেছে, সন্তান কবর চাপটায় দরিয়া ডাক দিয়ে কই মা, তুই আমারে এতিম করিয়া তুইয়া চলিয়া গেলি মা। ও মা, কি আমারে রান্না কইরা খাওয়াইবে, তোর হাতের রান্না ছাড়া আমি খাই নাই, কে আমারে শাসন করবে। মা এই যে তাকিয়ে দেখ, তোর জন্য কত সুন্দর সুন্দর গয়না কিনছি মা, তোর জন্য কত সুন্দর সুন্দর চুড়ি কিনছি মা। ও মা, এগুলো আমি কারে পরাইমু, কারে আমি রাজধানী বানাইবো মা। যুবক বন্ধুরি, ওই কলিদার মারে কোন যুবক তুমি কষ্ট দিছ রে বাবা, কোন মুরব্বী বাবা তুমি কষ্ট দিছ। এখনো সময় আছি, মাদার দিনদাই আছে রে, বাপদার দিনদা আছে রে। ওই মা বাবার কাছে যাইয়া দোয়া চাও, দেখবা মা বাবা তোরে যদি মাফ করে, দেখবা দুনিয়া ও শান্তি
আখিরাতেও শান্তি পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এখন এই যুবকটি স্ত্রীর কাছে যাইয়া বলেন, স্ত্রী রে, ও আমার প্রাণীর স্ত্রী, তুমি আমারে মাফ করিয়া দিবা, তুমি আমারে মাফ করিয়া দিবা। আমি তো দুনিয়াতে বাঁচবো না, আল্লাহ আমাকে ডাকতেছে। ওরে বিবি, আমি চলে গেলাম, হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে দেখা হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে চলে গেছে আবার মদিনার দিকে। এই দিকে নামাজের পরে যুবক আর নাই রে বাবা, এই যুবক নাই। এবারে আবু যর গিফারিকে বাড়ি থেকে আনা হয়েছে। আবু যর গিফারি কি আবু যর গিফারিকে যখন ফাঁসি দিবে, আবু যর গিফারিকে ওমর ডাক দিয়ে কই, আবু যর গিফারি, এরে আবু যর গিফারি, আমি আগেই বলছি ভিনদেশি মানুষের দাবিনদার হইও না। এখন তুমি মারা যাবা, তুমি নবীর কলিজার টুকরা যাবি। আমরা কারে দেখবো, কারে দেখে আমরা আমাদের অন্তরের স্বাদ মিটাইব? মদিনাবাসী গুলো কান্দে। মৃত্যুদণ্ড যখন কার্যকর করা হবে, বন্ধু, একজন ছোট্ট বাচ্চা ডাক দিয়া কই, আমিরুল মুমিনিন, আপনি একটু দাঁড়ায় দেন। ওই যে দেখেন না মরুভূমিতে কি যেন ধুলা উঠতেছে। এইবারে ওমর ডাক দিয়ে কই, দাঁড়াও না। একটু পরে দেখে ওই যুবক ঘোড়া চালায় আসতেছে। ওই যুবক আইসা ডাক দিয়ে কই, আমিরুল মুমিনিন, ও মদিনাবাসী, তোমরা আমারে মাফ করিয়া দিবা, কারণ আমার আসতে একটু দেরি হইল। দেরি হওয়ার কারণ হইল, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার বাবা আছে, আমার বাড়িতে আমার স্ত্রীর সন্তান আছে। তাদের কাছ থেকে বিদায় নিতে আমার একটু দেরি হয়েছে। আমিরুল মুমিনিন, ওগো ওমর, তুমি আমারে মাফ করিয়া দিবা। আমি সময় মতন আসতে পারি নাই, আমি সময়ের খেয়ানত করছি। ভাই রে, এইবারে আবু যর গিফারির পা ধরিয়া ডাক দিয়ে কই, নবীর সাহাবী, তুমি আমারে মাফ করিয়া দিবা, কারণ আমার জন্য তোমারে কষ্ট পাইতে হয়েছে। আবু যর গিফারি ডাক দিয়ে কই, আল্লাহ, এই ব্যক্তি মৃত্যুদণ্ড কথা শোনার পরে বাড়িতে গেছে, এরপরে আবার ফেরত আইছে। এই ব্যক্তি কোনদিন নিজ ইচ্ছায় হত্যা করতে পারে না। আল্লাহ, আবু যর গিফারি কান্দে। মদিনার মানুষগুলো ডাক দিয়ে কই, আল্লাহ, যেই যুবক মৃত্যুদণ্ড আইন হয়েছে, ওই যুবক চলিয়ে গেছে। ইচ্ছা যদি করত, যুবক না আসলে না আসতে পারতো। এরপরেও যুবক মৃত্যুকে পরোয়া করে নাই। মদিনার সমস্ত নারী পুরুষগুলো কান্দে। এই হযরত ওমর ডুকরে ডুকরে কান্দে। ভাই রে, এই মদিনাবাসীর কান্না দেখিয়া ওমর ডাক দিয়ে কই, ভাই রে, ভাই রে, আমি কি দিয়া আমি আমার মনকে বুঝাইবো? ওমর কান্দে, মদিনাবাসী কান্দে। এখন ওই যে লোকটি মারা গেছে, ওই বৃদ্ধ লোকের দুইটি সন্তান ডাক দিয়ে কই, আমিরুল মুমিনিন, আমার এই ভাইকে আপনি ফাঁসি দিবেন না, আমার এই ভাইকে আপনি ফাঁসি দিবেন না, আমার এই ভাইকে আপনি ফাঁসি দিবেন না, আমার এই ভাইকে আপনি ফাঁসিতে ঝুলাবেন না। আমরা দুই ভাই, আজ থেকে আমরা দুই ভাই না, আমরা হইতেছি তিন ভাই। কারণ এই ব্যক্তি নিঃসন্দেহে, এই ব্যক্তি ইমানদার, এই ব্যক্তি জান্নাতি। কারণ এই যুবক যদি ইচ্ছা করত বাড়িতে যাইয়া নাও আসতে পারতো, কিন্তু না না না, এই যুবক তা করে নাই। আমরা বুঝিয়ে গেছি, এই যুবক ইচ্ছা করে আমার বাবারে হত্যা করে নাই। আল্লাহু আকবার।
এ মুসলমান বন্ধু, এই বর্তমান জমাদের ভিতরে তুমি আমি যুবক বাবা, মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, তুমি আমি কত গুনাহ করি। তোমার আমার ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করছি। চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, নফসের গুনাহ, সারা জিন্দেগি গুনার গুনাহ। একটা বার কি খবর লইছ? এই গুনাহ লইয়া যদি কবরে যাও, ওই কবরে কি অবস্থায় থাকবারে যুবক ভাইরা, এরা মুরব্বী, এরা যুবকের মা, তোমার আমার চাইতে কত কত আমলওয়ালা ছিল হযরত আবু বকর। যেই আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, রাত্রি যখন গভীর হইত, জাহান্নামের বই আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ গো, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। যুবক ভাই রে, এ কলিজার টুকরা মুরব্বী বাবা, তুমি আমি কি গুনাহ করছি রে বাবা, তুমি আমি কি আমল করছি? তোমার আমার তো কোনো আমল নাই। হয়তো বা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, এর চাইতে তো বেশি কোনো আমল তুমি আমি করতে পারি না। এরপরও প্রত্যেক জায়গায় ভুল করি আর ভুল করি। এরপরও কিসের অহংকার করি? আলিম হইছো, মুক্তি হইছো, বক্তা হইছো, কিসের অহংকার করো? আবু বকরের মতন একজন মানুষ জাহান্নামের ভয়ে কান্দে কেন? তোমার আমার চোখে জাহান্নামের ভয়ে পানি নাই। এ বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে ডুকরি ডুকরি কাঁদতো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, এ নারী পুরুষ তোমরা শুনিয়া লও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। আর ওই কবর যারা ভালো তার জন্য হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। আর ওই কবর যারা ভালো নয় তার জন্য হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এ যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইত, জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতো। এ সিরাজগঞ্জের বাবাজি, আজকে তুমি আমি কেন কাঁদতে পারি না? তোমার আমার অন্তর কি পুষিয়া গেছে? অন্তরের ভিতরে কি মোহর বসানো আছে? একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার মায়া কইরা ডাক দেন না আল্লাহ। এই দুনিয়াতে তুমি আমি যত গুনাহ করছি রে বাবা, এই গুনাহ লইয়া যদি কবরে যাই, কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ দিবে, শরীরের সমস্ত হাড্ডি মাংসগুলি গুড়গুড় করিয়া চাপিয়া যাবে। বাজান রে, সাপের দংশনে তুমি আমি তোমার আমার বিষের জ্বালা যন্ত্রণা হয়ে যাবে। বিচ্ছুর কামড়ে তুমি আমি চিৎকার দিব, কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ দেখবে না। এই মুসলমান বাবাজি, দুনিয়ার সামান্য একটু আগুনের তাপ তুমি আমি সহ্য করতে পারি না। ওই কবরের আযাব, জাহান্নামের আগুন কেমন করে তুমি আমি সহ্য করবা? এই জায়গার ভেতরে অনেক মা আছেন, অনেক সময় মায়েরা রান্না করতে যায়, হাতের ভিতরে আগুন লাগিয়া যায়, পানি পড়িয়া যায়, গরম পানি পড়িয়া যায়। ওই সময় মা আউমাউ করে চিল্লায়, ডাক্তার ডাকতে হয়, ওষুধ কিনতে হয়, কত কিছু করতে হয়। এরপরও আউমাউ করে কান্দে, মা মা করে, বাপ বাপ করে চিৎকার করে। একটা বার কি নজর করেছি, দুনিয়ার আগুন যদি তোমারে আমারে এত যন্ত্রণাদায়ক কষ্ট দেয়, ওই জাহান্নামের আগুন তোমারে আমারে কতটা যন্ত্রণাদায়ক কষ্ট দিবে।
এই তো বন্ধু জ্যৈষ্ঠ আষাঢ় ভাদ্র মাসে রোদ্রের গরমে তুমি আমি অতৃষ্ট হইয়া যাই, কিন্তু একটা বার কি নজর নিছো, হাসরের ময়দান যেদিন কাম হবে সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। জমিনটা যখন তামা হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলি টাস 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 করে গুলি গুলি পড়বে। ওই সময় সমস্ত উম্মতগুলি ডাক দিয়ে কইব নাফসি নাফসি। একটা নেকির জন্য সন্তান বাপরে চিনবে না, বাপ সন্তানরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না। ও উম্মিহি ও আবি ও সাহিবাতিহি ও বানি। ওই দিন একটা নেকির জন্য কেউ কারে চিনবেন না। আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত যত নবী আছে সমস্ত নবী বলবে নাফসি নাফসি। আদম বলবে নাফসি, মুসা বলবে নাফসি, দাউদ বলবে নাফসি, ঈসা বলবে নাফসি, ইব্রাহিম বলবে নাফসি, নূহ বলবে নাফসি, লূত বলবে নাফসি, ইউনুস বলবে নাফসি, ইয়াকুব বলবে নাফসি, লূত বলবে নাফসি নাফসি। যত নবী আছে সমস্ত নবীরা বলবে আল্লাহ নাফসি নাফসি নাফসি। ওই মুসিবতের দিন আমার মায়ের নবী দয়ার নবী সেজদায় পড়িয়া ডাক দিয়ে কইব আল্লাহ ইয়া রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। হে মুসলমান বন্ধুরে, হাসরের ময়দানে আল্লাহ বলবে জিবরাইল রে আমার বন্ধু কই, যা জিবরাইল যা আমার বন্ধুকে আমার কাছে লইয়া আমার বন্ধুকে জান্নাতের ভিতর ঢুকায়া দে। হে বন্ধু জিবরাইল আমিন যাইয়া দেখবে আমার নবীজি সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। আর জিবরাইল ডাক দিয়ে কইব নবী গো আল্লাহ ডাকে জান্নাতে যাওয়ার জন্য, আমার নবী উঠবে না, আমার নবী কথা বলবে না। এ বন্ধু আল্লাহ এসা ডাক দিয়ে কইবে বন্ধু বন্ধু একটু ওঠো না বন্ধু। আল্লাহ নবী কোনো কথা বলবে না, খালি বলবে উম্মতি 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 উম্মতি। আল্লাহ ডাক দিয়ে কইবে বন্ধু তুমি আমার বন্ধু, তুমি যে উম্মত উম্মত করিয়া কান্দো। বন্ধু আজকে বলো তোমার কি লাগবে, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমারে চাই দিব। আল্লাহু আকবার। বন্ধু ওই দুনিয়াতে তোমার আমি মার আদর থেকে বঞ্চিত করছি, বাবার আদর থেকে বঞ্চিত করছি। ওই দুনিয়াতে কত কষ্ট তুমি করছো, আজকে তোমার সুখের দিন। নবী বলেন বলেন আপনার কি চাই? আল্লাহর নবী ডাক দিয়ে কইব আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর নবী বলবে আল্লাহ আমি একা কেমন কইরা জান্নাতে যাব, আমি নবী তো উম্মত ছাড়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার। ও মেরে মৌলা আপনি তো আমার এই উম্মতের জন্য পাঠাইছেন, আপনি তো আমার উম্মতের জন্যই বাবা সারা পাঠাইছেন, আপনি তো আমার উম্মতের জন্য মায়ের আদর থেকে বঞ্চিত করছেন। ওগো মেরে মাওলা আমি ওই নবী উম্মতের মায়া চাইরা কেমনে যাই? আল্লাহ আগে আমার উম্মত জান্নাতে যাবে, এরপরে আমি নবী জান্নাতে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী মায়ের নবী ডাক দিয়ে কইবে জিবরাইল রে, ও মেরে মওলা, এই যে দেখেন না উহুদের ময়দানে এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি নবী দিয়ে আমার দাঁত ভাঙছি। ও মেরে মওলা, এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তায়েবের জমিনে আমি নবীর পিঠে কত পাথরের আঘাত খাইছি। আজকে এই উম্মত বিনে যদি আমি নবী জান্নাতে যাই, আমার এই উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবীজি আমি কি করব আল্লাহ? না গো আল্লাহ, না, না গো আল্লাহ, না, আল্লাহ 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 আল্লাহ, না, আমি আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে, বন্ধু যাও রে যাও, তুমি কারে কারে লইয়া জান্নাতে যাবা? যাও, আমি নবী ঘোষণা দিলাম, যাও যাও যাও, তুমি জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একটু কইলে হবো না তো, কারণ কালকে আমার 2টা মাহফিল আছে বাবা। আজকে জহর থেকে একটা করছি, করার পরে সেই প্রায় 200 কিলোমিটার রাস্তা জার্নি করে আইছি বাবা। আমি কথা দিলাম আগামীতে আমি আবার আসবো বাবা, 2 হাত জোর বাবা, না বাবা 2 হাত জোর, আগামীতে আবার আসবো আবার। আচ্ছা বলেন তো আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। দেখি সবাই একটু হাতটা উড়ান তো, উড়ান, আবার নামান, আবার উড়ান। দেখবেন 3টা তাকবীর দিবেন, যারা যারা আছেন আজকের মাহফিলটা কবুল হোক, 3টা তাকবীর দিবেন। আর যেটা তাকবীর দিবেন বুঝবেন যে ওটা টান পেল, কথা কয় না কেন, ওটা জো বাইডেন এলো, কথা কয় না কেন, ওটা ইসলাম বিদ্বেষী। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আপনার আওয়াজে মনে হইতেছে কি জানেন, কেবল 9টা বাজে। কটা? জোরে বলেন কটা? 9টা। এরকম আওয়াজ যদি দিতেন তাহলে ওয়াজ তো শেষ করতাম না, কথা কয় না কে? আরো চলবে, চলবে, আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। এবারে যুবক, এই যুবক কান্দে, আর এই 2 ভাই ডাক দেখো, আমিরুল মুমিনিন, আমরা ফাঁসি চাই না, আমরা এই ভাইয়ের জান চাই না। আজ থেকে আমরা 2 ভাই, এই ভাইকে আমরা 3 ভাই হয়ে গেলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু যর গিফারি ডাক দিয়ে কয়, ওমর, এই ব্যক্তির ভিতরে আমি 2টা গুণ দেখতে পাইছি। 1 নাম্বার গুণ, যেই ব্যক্তি আমানতের খেয়ানত করবে না, এই ব্যক্তি কোনোদিন, যেই ব্যক্তি আমানতের খেয়ানত করবে, এই ব্যক্তি কোনোদিন নবীর উম্মত হইতে পারবে না। আর যেই ব্যক্তির জবানে আমানতের কথা থাকবে, মনে করে নিবেন ওই ব্যক্তি নবীর উম্মত হবে, আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যেই ব্যক্তির জবানে কোনোদিন মিথ্যা কথা হবে না। ও ওমর, 1 নাম্বার, আমি তার আমানতদারিটা দেখে আমার অন্তর গলে গেছিল। 2 নাম্বার, এই সন্তান দুনিয়ার কোনো মানুষকে ভয় করে নাই, তোমার রায়কেও ভয় করে নাই। এই মুসলমান আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই মুসলমান এই জায়গায় আইছে। একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। দেখবেন অনেক মহিলা আইছে, দেখবেন আমাদের সমাজে অনেক মহিলা আছে, নাই বাবা, কথা কানে নাই বাবা। দেখবেন এই মহিলাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় না, কথা বলে না। আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, নারীরা তোমরা পর্দার ভিতরে থাকো, জাহিরি যুগের মতন শেষে গুজা তোমরা ঘরের বাইরে বাইরে হয় না। কিন্তু এই মারা কে রে শোনে, কথা কানা শুনে, আরে বাপ রে বাপ, খাটো খাটো জামা পরে, আটো খাটো চুল, রাস্তার যায় আর টক 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 করে, কথা কানা। রাস্তার 2 ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা এঁকে দিয়ে দে, কথা বলেন ঠিক কিনা। দেখবেন যারা কথা কইব না, ওটা বইয়ের কামাই খাওয়ালো, কথা বলেন ঠিক কিনা।
রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, উড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজে কিছু কিছু হাজি সাপ আছে, হাত সাপ, কি সাপ? হাত সাপ। হস্তস করে আইসা কথা কয় না কা, কথা কয় না কা। এই হাদি সাহেব হজ করে আইসা দেখবেন বুড়ো বয়সে হজ করে আইসা হাদি সাহেবের বিশাল বড় একটা ঘন্টা দিছে, কিন্তু হাদি সাহেবের নাতনি আর ঘন্টা দেয় না। কথা কেন? এই হাদি সাহেবের নাতনি যখন এই হাদি সাহেবের বইয়ের সাথে যখন আপনাদের এখান থেকে যখন সাদাতপুর বা হচ্ছে কি আপনার এই থানা কি উল্লাপাড়া যায়, দেখবেন এই হাদি সাহেবের বউ বোরকা পরে, নাতনি কিন্তু পরে। কথা বলেন পরে। আচ্ছা কন্ত দেখি শুটকি মাছ যদি রান্না করে যদি পাতিলের ঢাকনা খুইলা দান আর বিড়াল যদি দেখে শুটকি মাছ থাকবে? কথা কয় না থাকবে? যদি পোষা বিড়াল হয় এরপরেও থাকবে? আমি কেন, আমার মানে হচ্ছে এই যে বাংলাদেশে যত বড় বড় ওলামা তলাবা এরা যদি ওয়াজ করে, বাবা বিড়াল ওয়াজ করে গেলাম, তোমার হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম তুমি শুটকির মাছ খাইও না। বিড়াল কইব ওগো মালিক খালি যাই দেখো না মাছ থাকে কি থাকে না। কথা কয় না, কথা কয় না। হায় 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 রে, এখন এই যুবকরা যখন বিলাই যখন খায় ওই কথায় আছে না, কি বলিব সোনার চাঁদরে কি বাঙালিব। বুদ্ধিদ্দ বাবা রে, কথা কয় না কেন? ঠিক কিনা? আব্দুল আলিমের সেই গান, কি বলিব সোনার চাঁদরে কি বাঙালিব। গত কয়েকদিন আগে একটা মাহফিলে গেছিলাম, যে মাহফিলে যাওয়ান লাগে ওই রাস্তার ভিতর দিয়ে দোকানপাটের মধ্যে দিয়ে চুরির দোকান বলছে, হায় রে সর্বনাশ, খুব দোকান। এখন ওই যুবকরা এখন করতে চাপা শেপালি রাত পলে ডবল কিস্তি। কি শয়তানের শয়তান। ওই দেখো ঠিক কোথাও ঠিক সাহস কি কোথাও ঠিক। আমার বাইরে যে কথা বলতেছিলাম, দেখবেন হাদি সাহেবের নাতনি যখন সিনা সিনা টান টান করে দেয়, হাই হাই, যখন যুবকরা দেখে কই কিরে মালটা সেই রে। কথা কেন? আরো ধরে বলেন ঠিক কিনা? আচ্ছা কন্ত দেখি মিষ্টি যদি থাকে পিঁপড়া আসবে না বাবা? কথা বলেন আসবে না? এই মিষ্টিটাকে সুন্দর করে প্যাকেট করে রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যখন করছে কি মাল যাচ্ছে রে, যখন এই কথা কইছে এখন এই নাতনি এখন বাড়ির যা ডাক, দাদা ও দাদা আপনি একজন হাদি সাহেব মানুষ, আমি আপনার নাতি ওই মেম্বরের পোলা শুয়েলে আমার রাস্তার ভিতরে কি মাল কছে। এখন হাদি সাহেব তো হজ করে আসছে, এটা পাওয়ার আছে না? কথা কেন? এই হাদি সাহেব এখন চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যানের কাছে ডাক দিয়ে চেয়ারম্যান সাহেব এই অবস্থা এখন কি করা যায়? চেয়ারম্যান শর্ট করে মেম্বার এখন, এই মেম্বার তাড়াতাড়ি তোর পোলারে লইয়া শুয়ে লইলে আমার বাড়িতে যে আইছে। কই কি হয়েছে? কেমন পোলা জন্ম দিছ? হ্যাঁ হাদি সাহেব আমার খুব কাছের লোক, আমার ভোট করছে। এই হাদি সাহেবের নাতনিরে তোর পোলা শুয়েলে রাস্তার ভিতরে কথা কইছে। এখন এই পোলা শুয়েল ডাক দিয়ে কই চেয়ারম্যান সাহেব কি যে কইতাম, যে কাপড় পরে গেছে ওই কাপড় পরে দেখলে তো আপনারা মালে পানি ঝুলাই। কথা কয় না, কথা কয় না। আরো জোরে বলেন ঠিক কিনা? আহারে দেখবেন বর্তমানে আমাদের সমাজে যুবকদের নামে যত ইফটিজিং এর মামলা, এই মাইয়াদের নামে ইফটিজিং এর মামলা নাই। কথা কয় না কেন? এই যুবক শোন, তোরা আমার কলজা টুকরা, তুইও যুবক মুইও যুবক, তুইও দা মুইও দা। কথা কয় না কেন? কিন্তু তুই ইফটিজিং করিস, আমি কিন্তু করি না ভাই। কথা কয় না কেন? তুই প্রেম করিস, আমি কিন্তু করি না, আমি আলাদা জিনিস। কথা কয় না কেন? দেখবেন যত মামলা ইফটিজিং এর, এই মানে এই যুবকদের মামলা যদি দিতে হয়, মামলা যদি করতে হয়, আগে নারীদের করা দরকার। কারণ তারা তাদের ইজ্জত যদি যুবকদেরকে না দেখাইতো, যুবকরা দেখাতে সাহস পেত না। আরো জোরে বলেন ঠিক কিনা? কথায় আছে হাই হাই রে, ওই সার দেওয়া লাগবে, ওই পুকুর মানে ধানের উপরে আপনার পাখি পড়ে। ওই দেখবেন না অনেক সময় ধান মারা উঠানোর পরে চাউল বানানোর জন্য শুকায় না বাবা, এই অনেক সময় দেখুন পাখির ঝাঁক আইসা পড়ে। এখন জাল দেওয়া লাগবে এই মাঠের মধ্যে। কথা কেন?
জাল দেওয়া লাগবে মাঠের মধ্যে। এখন জাল এই মাঠে না দিয়া এই মাটির চার ধার দিয়া জাল দিছে। আচ্ছা কোন তো দেখি মাঠের ভিতরে যে ধান লারা দেওয়া ছিল থাকবো? কথা বলেন থাকবো? আগে বাংলাদেশের এই বাংলাদেশের 64টা জেলায় যত থানা আছে, যত গ্রাম আছে, সমস্ত গ্রামের মানুষ যদি একতাবদ্ধ হইয়া আল্লাহর কোরআনের আইন মানত, কোন নারী বেপরদা হইয়া রাস্তায় নামতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাদেরকে বলবো, মা গো, ও মা, তোমরা কেন তোমাদের পিঠটাকে যুবকদের মাঝে পণ্য হিসাবে বিক্রি করো? মা গো, জানো না তোমাদের দাম আল্লাহ কত বাড়ায় দিছে? ও মা, এই দুনিয়া থাকার জায়গা নয় গো মা, কেউ দুনিয়ায় চিরদিন থাকবেন না। মা, আপনি সাজবেন, ইসলাম আপনাকে বাধা দেয় নাই মা, কিন্তু আপনি আপনার স্বামীর কাছে সাজেন। কথা হয় না কে? আপনার স্বামীর কাছে সাজেন, যাতে আপনার স্বামী আপনার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সওয়াব আর সওয়াব, নিকি আর নিকি দেয়। কথা কয় না কে? দেখবেন বর্তমান সমাজে কিছু কিছু সুন্নি আছে, স্বামী ছায়া, ব্লাউজ, সোনো, পাউডার, আশকারা মাস্কারা সব কিনে দেয়, স্বামীর কাছে সাজে না, সাজে ভ্যানালার দোকানদারের কাছে। কথা কন, আস্তে কন, আস্তে কন, আস্তে কন। আরে ভাবিয়ে শুনতে পাবে না, আস্তে কন। স্বামীর কাছে কোনোদিন সাজে না। এই ছায়া ব্লাউজ পরে যখন যায়, নতুন জামা কাপড় কোন দিন পরে না, সব গন্ধযুক্ত জামা কাপড় পরে স্বামীর কাছে যায়। স্বামী কেন কথা কয় না? কথা কয় না কে? আর যখন বাইরে যাবে, আরে বাবা আশকারা মাস্কারা মেরে যখন যায়, কাম সারে ভ্যানালার দোকানদারে। কথা কয় না কে? আর বলতো ঠিক কিনা? মাদেরকে বলবো, মা গো, ও মা, কেন তোমরা তোমাদের শরীরটাকে পণ্য হিসাবে বিক্রয় করো? মা গো, পর্দার যে এত দাম, ঈমানের যে এত দাম, মা এই পেটের কত দাম জানেননি? এই পেট থেকে জন্ম নিছেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এই পেট থেকে জন্ম নিছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, এই পেট থেকে জন্ম নিছেন হোসেন আহমদ মুদানি রহমতুল্লাহ আলাইহি, এই পেট থেকে জন্ম নিছে আমিনী রহমতুল্লাহ আলাইহি, খতিব ওবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি, এই পেট থেকে জন্ম নিছে নিজামী রহমতুল্লাহ আলাইহি, এই পেট থেকে জন্ম নিছে মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, এই পেট থেকে জন্ম নিছে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই পেট থেকে জন্ম নিছে, এই পেট থেকে জন্ম নিছে চরমনায় হযরত রহমতুল্লাহ আলাইহি, এই পেট থেকে জন্ম নিছে আহমদ শফি, এই পেট থেকে জন্ম নিছেন জুনায়েদ বাবুনগরী, এই পেট থেকে জন্ম নিছেন বগুড়া জামিল মাদ্রাসার 7 নম্বর হুজুর ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি, এই পেট থেকে জন্ম নিছেন, এই পেট থেকে জন্ম নিছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই পেট থেকে জন্ম নিছেন মিজানুর রহমান আজহারি, এই পেট থেকে জন্ম নিছেন মামুনুল হক, এই পেট থেকে জন্ম নিছেন রফিকুল ইসলাম মাদানী, এই পেট থেকে জন্ম নিছেন আমিরে হামদা, এই পেট থেকে জন্ম নিছেন খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব, এই পেট থেকে জন্ম নিছেন, এই পেট থেকে জন্ম নিছেন সাখাওয়াত হোসেন রাজি, এই পেট থেকে জন্ম নিছে বাংলাদেশে কোরআনের সৈনিকরা। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুরারি, মাদেরকে বলবো, মা গো, আর কতদিন তুমি তোমার পেট, তুমি তোমার চেহারাটাকে যুবকদের মাঝে তুমি পণ্য হিসাবে বিক্রি করবা গো মা? মা, আমি আবু রাইহান, আমি তোমার পা ধরে বলতেছি মা, এ যুবক বোন, আমি তোমার পা ধরে বলতেছি, তোমার মতন বোন আছে আমার ঘরে, তোমার মতন মাও তো আছে আমার ঘরে। আমার মা যদি দিনদার হইতে পারে, আমার বোন যদি দিনদার হইতে পারে, এ বোন তুমি কেন হইবা না? তুমি যদি বলো তোমার পা ধরতে হবে বোন, আমি আবু রাইহান তোমার পা ধরব, তুমি আর বেপরদাই চলবা না। বাপদেরকে বলবো, বাবা গো, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, মাকে বলবো, মা গো, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনার কন্যা সন্তানকে পর্দার ভিতরে ঢোকান। একটা সন্তান যদি বেপরদায় চলে,
এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বড় ভাই যদি থাকি ভাইদেরকে বলবো, ভাই রে তোমার বন্ধু যদি বেপরদাই চলে নিঘাত আজকে তুমি লিখে নিবা, তুমি মরতে দেরি আল্লাহর জাহান্নাম তোমার জন্য অবধারিত, মা তোমার জন্য অবধারিত। হে মুসলমান বাবাজি, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি উলুল হিকায়াত নামক কিতাবের ভিতরে শাম দেশের একটা যুবতী নারীর ঘটনা বর্ণনা করছে। শামের একজন যুবতী, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, ইয়ামনি তরবারির মতন ভুরু, বাজান রে খারাসারি উটের মতন ঝাঁকড়া চুল, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর চেহারা, এত সুন্দর ফিটনেস, এত বড় বড় চুল, যে মেয়ে ঠোঁটের দিকে তাকাইলে হাজার হাজার যুবকগুলি পাগল হয়ে যাইত, যে মেয়ের চোখের পলকে হাজার হাজার যুবকগুলি ঈমান নষ্ট হইয়া যাইত, যে মেয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখে হাজার হাজার যুবকগুলি প্রেমে পড়ে যাইত। বাবাদি এ সিরাজগঞ্জের মায়েরা, ওই যুবতী দুনিয়া থেকে চলে গেছে, ওই যুবতীকে মানুষ চলাচলের রাস্তার ধারে কবরস্থানে দাফন করছে। যেই দিন থেকে দাফন করেছে ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদের মিনারে হয়, ওই কবর থেকে আওয়াজ আসতে পারবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, মুসলমানদের ঈমান সবচাইতে বড় হাতিয়ার। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, দিল নরম করে দিবে। আজ মুসলমানদের অবনতির জন্য মুসলমান দায়ী, মুসলমানদের অবনতির জন্য অন্য কেউ দায়ী নয়। আজকে মুসলমানদের ঈমানের মধ্যে ঘাটতি আছে। ঈমানদার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন না ওমরের অন্তরের ভিতরে কেমন আল্লাহর মহব্বত, কেমন আল্লাহর ভয় ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা ঘুমাইতেছিলেন, হঠাৎ করে মসজিদুল আকসা থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে আওয়াজ আসতেছে, ওমর রে তুমি ওমর জিন্দা থাকতে আমি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস আমাকে ইহুদিরা দখল করতেছে, আমার চারিপাশে যে সমস্ত মুসলিম ভাতৃবৃন্দরা আছে এদেরকে ইহুদিরা হত্যা করতেছে। আমর ইবনুল আস সকাল বেলা ঘুম থেকে উঠিয়া মদিনা থেকে 10,000 সৈন্য সহ একটা দল পাঠায় দিলেন ওই জেরুজালেমে। বাজান রে 10,000 সৈন্য নিয়ে চলে গেলেন গো বন্ধু। 10,000 সৈন্য যখন জেরুজালেমের 4-5 যখন ঘিরে ফেললো, বাবাজি ঘিরে ফেলার সঙ্গে সঙ্গে ওই ইহুদিদের গুপ্তচরগুলি ইহুদিদের নেতাকে ডাক দিয়ে কই, নেতা গো, মুসলমান রাষ্ট্রনায়ক, মুসলিম রাষ্ট্রের খলিফা হযরত ওমর 10,000 সৈন্য পাঠাইছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। ওই আমরা ইহুদিরাও যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। ওই গুপ্তচর ডাক দিয়ে কই, নেতা গো, আপনারা কাদের সঙ্গে যুদ্ধ করবেন? এদের চেহারা দেখলে যুদ্ধ করা লাগবে না, আপনার তরবারি হাত থেকে থরথর করে পড়বে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, চারদিকে যখন ঘিরিয়ে ফেলছে, এ বন্ধু কোন দিকে নজর নাই। বাদান সেনাপতি ডাক দিয়ে কই, এ ইহুদির বাচ্চারা রে,
আমরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছি, তোমাদেরকে 3 দিন সময় দিলাম, তোমরা মসজিদুল আকসা ছেড়ে দিবা অথবা আমাদের সঙ্গে যুদ্ধ করবা। আর যুদ্ধ যদি করতে চাও তোমাদেরকে একটা কথা বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমরা এখান থেকে কেউ তোমরা ফিরে যাবা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইহুদি নেতা ডাক দিয়ে কই, ভাই রে, আমরা তোমাদের কাছে আত্মসমর্পণ করব, আমরা তোমাদের কাছে মসজিদুল আকসা ফেরত দিব, কিন্তু হইল বাবা হযরতে ওমরকে আসতে হবে। তোমাদের কোন নেতা তোমাদেরকে পাঠাইছে? ওমরের কাছে একটা রাষ্ট্রদূত চলে গেছে, ওমরকে যায় খবর দিয়েছে আপনি গেলে আপনার সঙ্গে তারা বসে তারা মুসলমান হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবীদের সাথে মিটিং করলো। একজন সাহাবী ডাক দিয়ে কই, ওমর রে, ইহুদিরা কিন্তু ভালো না, এরা জবানে বলে এক, কাজে করে আরেক, তুমি যাইবা না। ওমর ডাক দিয়ে কই, চাচাজি, ও চাচা, মুসলমানদের পক্ষে দুনিয়ার কোনো মানুষ যদি না থাকে, একজন আছে, তিনি আমার মালিক আল্লাহ। আমার জীবন, আমার মরণ সব কিছু তার জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু আমার আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ওমর একজন রাখালকে লইয়া উটের পিঠে করিয়া মদিনা থেকে রওনা দিছে। ভাই রে, রাখাল দেখতেছে হযরত ওমর উটের পিঠে চড়িয়া যখন আছে, হযরত ওমর দেখতেছে রাখালের পুরো শরীর ঘেমে গেছে। ওমর ডাক দিয়ে কই, রাখাল রে, এ গোলাম, তুমি ঘোড়াটা, তুমি এই উটটাকে নামায় দাও। হযরত ওমর উটের পিঠ থেকে নামছে, নামার পরে ডাক দিয়া কই, গোলাম, এখন তুমি উটের পিঠে ওঠো, আমি লাগামটা টানবো। গোলাম ডাক দিয়া কই, আমিরুল মুমিনিন, আপনি তো আমার মুনিব, আপনি তো আমার মালিক, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। এখানে যদি কেউ দেখে ফেলে, তাইলে তো আপনার ইজ্জত হরণ হয়ে যাবে। ওমর ডাক দিয়ে কই, রে গোলাম, এরে গোলাম, আমি যে তোমার উপরে যদি ইনসাফ না করি, আর এই ইনসাফের কারণে হাসরের ময়দানে আমার আল্লাহর আদালতে আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। কারণ তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার উপরে একলাই প্রেশার দেওয়া যাবে না। দেখবেন আমার বর্তমান বাংলাদেশের ভিতরে এমন কিছু মানুষ আছে, এমনও কিছু নেতারা আছে, চাকরিজীবী, তাদের চাকরি যারা করে এদেরকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর জলদি কইরা ধমক মারছে। এইবারে গোলাম উটের পিঠে উঠছে। ওমর এইবার উটের লাগাম ধরিয়া যাইতেছে, আবার একটু পরে গোলাম টানতেছে, আবার একটু পরে ওমর উঠতেছে। এমন করিয়া যখন লাগাম টানিয়ে যখন জিরোজালিমের শহরে ঢুকবে, ইতিমধ্যে গোলাম ডাক দিয়ে কই, আমিরুল মুমিনিন, আপনি এখন আসেন না, আপনি একটু উটের পিঠে চলেন। কই, না, তুমি আমারে যতদূর পর্যন্ত টানছো অতদূর পর্যন্ত আমি আগে তোমারে নিব। ওই ডাক দিয়ে কই, আমিরুল মুমিনিন, এরা যদি দেখে ফেলে, ওই এরা দেখলে আমার করার কিছুই নাই। আমার আল্লাহ যদি দেখে, এইটা আমি ওমরের জন্য সবচাইতে দামি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাদ বাইরে, আমার কোন দিকে নজর নাই, দিল নরম করে দিতে চাই। মুসলমান বাবাজি,
গোড়া ওই উটের লাগাম ধরিয়া ওমর যখন আসতেছে, মুসলমান সৈন্যগুলি ওমরকে সালাম দিলেন। ওই ইহুদিরা ডাক দিয়ে কই, কি গো মুসলমান, তোমাদের নেতাকে? কে তোমাদের নেতা? এই উটের পিঠে যে বসে আছে এ কি তোমাদের নেতা? কই না 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 না, আমাদের নেতা যে উটের লাগাম ধরে টানতেছে। ওই মুহূর্তে কিছু ইহুদি ডাক দিয়ে কই, এমন মানুষ যদি নেতা হয় তাইলে আমাদের কোনো সমস্যা নাই। এ বন্ধু, হযরতে ওমরের ইমানের তাকওয়া দেখিয়া ওই জেরুজালেমের ভিতরে কয়েক শত মানুষ, কয়েক হাজার মানুষ বিনা জিজ্ঞাসাবাদে ওমরের হাতে হাত রাইখা মুসলমান হইছে। আর ডাক দিয়া কই, মুসলমানরা রে, নেতা যদি এমন হয় নিঃসন্দেহে এই নেতার তাবেদারি করা যাবে, এই নেতার কথা শোনা যাবে, এই নেতার কাছে আমরা বায়াত হব, আমরা মাহরুম হব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।